আচ্ছা, একটা কথা কখনো ভেবে দেখেছেন? আমরা যখন কাউকে কোনো উপহার দিই, সেই উপহারটি আমরা সুন্দর, চকচকে, আকর্ষণীয় দেখতে একটি কাগজে মুড়ে দিই, অর্থাৎ তথাকথিত গিফট র্যাপারে মুড়ে দিই। কিন্তু যাকে দিই, সেই গিফট র্যাপারটিকে কুটি কুটি করে ছিঁড়ে তার আসল গিফটটা বের করে নেয়। এবার যে গিফটটা আমরা তাকে দিলাম, সেটি ভালো কি খারাপ, সেটার ওপরেই নির্ভর করছে তার ভালো বা খারাপ লাগা। তবে এখানে গিফট র্যাপারটির কিন্তু কোনোই গুরুত্ব নেই, তার শুধু কাজ গিফটটিকে আবৃত করে রাখা কিছু স্বল্প সময়ের জন্য। এবার ভাবুন তো, যে গিফটটি আমরা তাকে দিলাম সেটি যদি সুন্দর না হয়, তাতে তো তার ভালো লাগবে না। ধরে নিন তাকে আমরা কোনো কাঁচের বাটি বা কাঁচের গ্লাস উপহার করেছি, ঠিক সেই রকমই অনেক মানুষের ভিড়ে আমরা যখন আমাদের মনের মানুষকে পছন্দ করে নিই, তখন যদি আমরা তার বাহ্যিক সৌন্দর্য দেখি, মানে সে কতটা ভালো দেখতে, কতটা আকর্ষণীয় দেখতে, তাহলে আমরা কোনোদিনই তাকে নিয়ে সুখী হতে পারবো না। এবার ভাবুন, আপনি কাউকে সোনা উপহার করেছেন, সেই উপহারটিকে দেখবেন আপনি কোনো গিফট র্যাপার ছাড়াই দিতে পারছেন। ঠিক সেরকমই গিফট র্যাপারের মতো আমরা যদি আমাদের মনের মানুষের বাহ্যিক চেহারা দেখে তাকে বেছে নিই, পরে সেই গিফটটির মতো যখন তার অভ্যন্তরীণ চেহারা আমাদের সামনে আসবে, তখন কিন্তু আমরা তাকে মেনে নিতে পারবো না। সুতরাং মনের মানুষ সবসময় নির্বাচিত করা উচিত তার অভ্যন্তরীণ চেহারা দেখে, যাতে করে ভালোবাসায় আমরা হতাশ হব না।